তো ভাই, আপনার বিয়ের ঘটনাটা শুনি। বিয়ে করে বিরাট এক বিপদে পড়ছি। আরে, আগে কত ভালো ছিলাম, কত সুখে দিন কাটাইতাম। আমার পরিবার আমার কোনো কথাই বিশ্বাস করে না। সত্য বললো বিশ্বাস করে না, মিথ্যা বললো বিশ্বাস করে না। বলবাটাকে বলেন। বিয়ের আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে ক্যাটকেটানির মা। বলতেছি আমার ঘরে যেতে হইব। আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা নিষেধ। বেশিক্ষণ বাইরে থাকলে সেভাবে আমি পীড়িতি করতেছি। আমি যাই। দেরি কি জন্য হয়েছে শোনো ঘটনা। বৈদিশা এসে উপস্থিত, মহিষের গাড়ি ভর্তি করে পুষ্পের জন্য আছে শাড়ি, এক গাড়ি শাড়ি। আবার মিথ্যা কথা, আবার আচ্ছা যাও, কিছু জানে নাই, খালি হাতে আসছে। আর সেও আসছে একটা গামছা কোমরে পেঁচাইয়া, সারা শরীর উদাম। এবার বিশ্বাস হয়? দুধ তুলি থাকা, এখন থেকে কথাই বলবো না। আপনি মুখ গোটা করে বসে আছেন কি জন্য? আপনি বলছিলেন না ঘরে চাল নাই, চাল আনছেন? আমি আছি 7 মিনিটের বিরাট প্যাসের মধ্যে, বলে চাল নাই। বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাসের মধ্যে, প্যাস থেকে বাইরে হন। চুপ থাক। সবসময় তুই তো কারি চিৎকার, আমি তো বান্ধি না। অবশ্যই বান্ধি, তুই বান্ধি, তোর যে বোন আছে সেও বান্ধি, তোরা বান্ধ বংশ। বান্ধি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য? আর করবো না, যা ভাগ। তালাক তালাক তালাক। কি বললেন? যা বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। ফজলু ভাই, আমি একটা বিরাট বিপদের মধ্যে পড়ছি। মনে ভুলের আগের মাথায় আমি আমার স্ত্রীর তালাক দিয়ে দিছি, এখন কি করি? রাগের মাথায় দিছো? হ্যাঁ। রাগের মাথায় দিলে তো তালাক হবে না। তুমি স্ত্রীর কাছে যাও, যাই পায়ে ধইরে মাপ চাও। আমি আমার স্ত্রীর পায়ে ধরে মাপ চাবো? আমি যে কত বড় বংশের সন্তান আপনি তা জানেন? স্ত্রীর পায়ে ধরে মাপ চাওয়ানো সেটা বিষ খেয়ে মরণ ভালো। যা আছে তার বিষই খাবো। শোনো শোনো শোনো, আমি তোমারে ভুল পরামর্শ দিচ্ছি, মনে কিছু নিও না, বিষ খাইতে হবে না। সি ফজলু ভাই, সি সি। দেন সিগা দেন। তুমি মাপ না দেওয়া পর্যন্ত আমি পাল ছাড়বো না।